আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা বিএনবি এআরবি ভেরিয়াসের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারি এবং সেটাতে আমরা ডিপোজিট করে কার্যক্রম শুরু করতে পারি। তো এই ভিডিওটি যদি আপনি একটু দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনি নিজে নিজেই আপনার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কিভাবে একটা ওয়ালেট ইনপুট করব এবং সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই বিষয়গুলো পুরোপুরি দেখব। সুতরাং অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা সেভাবে করলে আপনার অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। অথবা আপনার কাছে যদি পূর্বে কোনো ওয়ালেট থাকে সেটা আপনি কীভাবে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি কোথায় আসবেন, এই যে ম্যানেজ ক্রিপ্টোতে আসার পরে আপনি এখানে আপনার এই যে অল নেটওয়ার্ক, এই অল নেটওয়ার্কের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখান থেকে কী করবেন, এআরবিটা লিখে দেবেন, এআরবি। এই দেখেন আরবিট্রাম। তো আরবিট্রাম সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কী করবেন, এই যে ইথেরিয়ামের সুইচটা অন করে নেবেন, পাশাপাশি এই যে আরবিট্রামের ইউএসডিটির সুইচটা অন করে নেবেন। জাস্ট এই দুইটা সুইচ অন করে নিয়ে আপনি একটু ব্যাগে চলে আসলেই আপনার ওয়ালেটটা সেট আপ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আরবিট্রাম নেটওয়ার্কে ইথেরিয়াম, এইখানে আপনি ডিপোজিটটা নিয়ে আসবেন এবং আপনার এই যে ইউএসডিটি আরবিট্রাম ইউএসডিটি জাস্ট একটু চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার পূর্বে যদি কোনো ওয়ালেট এখানে থাকে সেটাও আপনি শুধু ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে চেঞ্জ করে আপনার নেটওয়ার্কটা পরিবর্তন করে নিতে পারবেন। চলুন এবার দেখেন এই পূর্বের ওয়ালেট আমরা কিভাবে ইনপুট করব। আমি সর্বপ্রথম কি করব, আমাদের কাছে যে 12টা ফ্রেজ থাকে, 12টা পাসওয়ার্ড থাকে, সেটাকে আমরা প্রথমে কপি করে নেব। তো আমি 12টা পাসওয়ার্ড অলরেডি কপি করে নিয়েছি। এখন আমি কি করব, ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করব। তো ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করার পরে আমি এই যে ট্রাস্ট ওয়ালেটের পূর্বের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি ওয়ালেটটা ইনপুট করে নেব। তো ওয়ালেট ইনপুট করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে প্লাস চিহ্নটা আছে এখানে প্রবেশ করব। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। তো এখানে যখন আমরা আসবো, আসার পরে আমাদের কাছে কী চাবে, সিক্রেট ফ্রেজ। তো আমরা সিক্রেট ফ্রেজে প্রবেশ করব। করার পরে এখানে আমাদের কাজটা করতে হবে। কি করতে হবে, এখানে এআরবি লাগবো, এআরবি। এই যে দেখেন আরবিট্রাম। তো এই যে আরবিট্রাম নেটওয়ার্কটা আসলো ইথেরিয়ামের, এটা আমরা সিলেক্ট করে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। এরপরে এই ওয়ালেটের আপনি চাইলে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে বিএনবি ভেরিয়াস দিয়ে দিলাম। তো বিএনবি ভেরিয়াস দেওয়ার পরে এখানে কি করব, আমরা এই যে 12টা ওয়ার্ড কপি করে নিয়ে আসলাম, এটা আমরা এখানে পেস্টে বসিয়ে দেবো। তো আপনাদের এখানে হয়তো স্ক্রিনটা শো করতেছে না, আপনাদের ওখানে শো করবে। তো পেস্টে দেওয়ার পরে আমরা কি করব, রিস্টোর ওয়ালেট। তো যখন আমরা রিস্টোর ওয়ালেটে দেবো তখন আমাদের ওয়ালেটটা স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এটাকে এই যে দেখেন আরবিট্রাম এই লেখাটা কিন্তু থাকতে হবে, অবশ্যই এই আরবিট্রাম এই লেখাটা থাকতে হবে। এবং এখন আমরা কি করব, এখানে আমাদের ডলারটা নিয়ে আসবো। তো আপনি যে কারো কাছ থেকে অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি কি করবেন, $4 ইউএসডিটি বা $3 ইউএসডিটি, $3.5 ইউএসডিটি নিয়ে আসবেন। আরবিট্রাম নেটওয়ার্কে, অবশ্যই ইথেরিয়ামের আরবিট্রাম নেটওয়ার্কে নিয়ে আসতে হবে এবং গ্যাস ফি হিসেবে আপনি 50 সেন্টের মতো ইথেরিয়াম নিয়ে আসবেন, সেটাও আরবিট্রাম নেটওয়ার্কে। তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে আমার যেহেতু ওই ওয়ালেটের ভিতরে ডলার ছিল সেটা আমার এখানে শো করতেছে। এখন আমাদের যে কাজ সেটা হলো কি, আমরা এখান থেকে ডিসকভারে চলে যাব। এই যে আমি ডিসকভারে দিলাম। ডিসকভারে দেওয়ার পরে এই যে সার্চের ঘর আসছে, এই সার্চের ঘরে আমরা কি করব, আমরা যার মাধ্যমে অ্যাকাউন্ট করব তার রেফার লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। তো চলুন আমি একটা রেফার লিঙ্ক কপি করে নিয়ে আসি। আমার রেফার লিঙ্কটাই আমি কপি করে নিয়ে আসি, যেহেতু আমার রেফারেই অ্যাকাউন্টটা হবে। তো এখান থেকে এই যে দেখেন এটা আমার রেফার লিঙ্ক। তো আমি কি করলাম, এই রেফার লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম। তো কপি করে নিয়ে আসার পরে আমরা আবার এখানে চলে আসলাম এবং এই যে সার্চের ঘর আছে সেখানে রেফার লিঙ্কটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে কি করব, এখান থেকে এই যে সার্চ বাটন আছে সেখানে ক্লিক করলাম। তো সার্চ বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম দেখবেন একটা পেজ চলে আসছে। তো পেজ চলে আসার পরে আপনি এখান থেকে এই যে কানেক্ট অপশনটা আছে এই কানেক্ট অপশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে নিচে দেখেন কানেক্ট ওয়ালেটে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিবেন। তখন আমাদের ওয়ালেটটা কি কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনি কানেক্টে দিলে দেখেন আমাদের ওয়ালেটটা কি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এরপরে আপনি একটু নিচের দিকে আসলে দেখবেন যে জয়েন নাও, এই জয়েন নাও আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে কিন্তু দেখেন আপনার আপলাইন যে ওনার অ্যাকাউন্টের আইডিটা কিন্তু শো করতেছে। তো জাস্ট আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তো যখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। এই যে অ্যাপ্রুভে দিবেন। অ্যাপ্রুভে দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার আইডিটা এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, দেখছেন। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল। এরপরে আমরা কি করব, এটা ওকে করে দিলাম। দেখবেন আপনার আইডিটা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপরে আপনি আবার একটু কানেক্ট করে নেবেন।
কানেক্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। আচ্ছা, এই যে দেখেন আপনি 10টা ফ্রি টোকেন পেয়ে গেছেন। তো যাই হোক, আমাদের আইডিটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হলো কি, আমরা এই আইডিটার ভিতরে ডিপোজিটটা করব। তো এখান থেকে আপনি এই যে 3 লাইন আছে, 3 লাইনে প্রবেশ করবেন। করার পরে এখানে দেখেন ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। প্রথমে আপনাকে ডিপোজিটেরটা কনফার্ম করে নিতে হবে, অ্যাপ্রুভ করে নিতে হবে। তো অ্যাপ্রুভ করে নিলাম আমি, এই যে দেখেন অ্যাপ্রুভ করে নিচ্ছি। যে আমাদের অ্যাকাউন্টটা ডিপোজিটের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আপনি আবার একটু কানেক্টে আসবেন, কানেক্ট করে নেবেন ওয়ালেটটা। তো এরপরে আপনি আবার ডিপোজিটে আসবেন। এই যে যখন আপনি ডিপোজিটে আসবেন তখন আপনার এখানে ডিপোজিটের অপশন চলে আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে ডিপোজিট অ্যাড্রেস, এখানে আপনি কোন অ্যাড্রেসটা দেবেন, এখানে আপনি আপনার নিজের যে ওয়ালেটের অ্যাড্রেসটা আসে সেটা দিবেন। তো সেই অ্যাড্রেসটা আপনি কীভাবে বের করবেন, আমরা এখান থেকে ব্যাগে চলে আসি। এই পেজটা এখানেই থাকুক, আমরা ব্যাগে চলে আসলাম।